ঠাকুরকে আমরা সবাই আমরা এই যে ঠাকুরের সাথে যুক্ত আছি সৎসঙ্গে, ঠাকুর সৎসঙ্গ মানে সতের আশ্রয়ে আমরা আছি। সেই আশ্রয়েই আমরা ঠাকুরকে ভালোবেসে আমরা এগিয়ে যেতে পারি। এই আমাদের ঠাকুর আমাদের ধর্মের কথা বারে বারেই পুরুষোত্তম, বিভিন্ন গুরু সবাই ধর্মের রাস্তায় দেখিয়েছেন, কিন্তু পুরুষোত্তম যখন আসেন তাকে পাওয়া অনেক ভাগ্যের, অনেক আমাদের স্বীকৃতির দরকার। সেটা আমি শুনে এসেছি। সেই কারণেই আমি ভাবছি যে আজকে আমরা যে যুগ পুরুষোত্তম ঠাকুরকে আমরা যে পেয়েছি, আর এই সৎসঙ্গের যে আশ্রয়ে আমরা আছি, ঠাকুর যে এত বড় একটা বাণী দিয়েছেন, তুমি সৎনাম মনন করো, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো তোমার উন্নতির জন্য। উন্নতি বলতে আমরা শুধু এই টাকা পয়সা, আজকাল মানুষ এটাকে জাগতিক এই টাকা পয়সাটাকেই খুব বেশি ভাবে, কিন্তু যতক্ষণ ঠাকুর বলেছেন যে তোমার চরিত্রের উন্নতি না হচ্ছে, আমার ভেতরে যেগুলো আমরা সকালবেলায় উঠে শত অনুজ্ঞা পাঠ করি, সবার ভেতরেই আমাদের আছে অপ্রতি অমানি নিরালস, সেগুলো আমরা ঠাকুরের কাছে বলি, ঠাকুর আমি যেন এগুলোকে কন্ট্রোল করতে পারি, এগুলো যেন আমার ভেতরে, ঠাকুর বলেছেন এগুলো থাকবে, সেইগুলো আমরা যাতে ঠিক মতন চালিয়ে নিতে পারি, ইষ্টের সাথে যুক্ত করি, সেই জন্য ঠাকুরকে ধরা। তো ঠাকুরের আমাদের যে সব থেকে বড় জিনিস যেগুলো ঠাকুর আমাদের দিয়েছেন, এক তো ধর্মের কথা, ঠাকুর আমাদের এত সুন্দর করে, ধর্মের সবাই বাঁচে, সম্প্রদায়টা ধর্ম। তো সম্প্রদায় আমরা বেশি ভাবি, এই যে বিভিন্ন আজকে আমাদের ভোটের সময়ও আজকে এই দল ওই দল সেই দল, ঠাকুর বলেছেন এক প্ল্যাটফর্মে যখন আমরা সবাই একজনের এক আদর্শে যখন আমরা চলবো, তখনই আমরা সুন্দরভাবে চলতে পারবো। তো ঠাকুর আমাদের যেগুলো দিয়েছেন যে যজন যজন ইষ্টবৃত্তি সস্তৈনী সদাচারী, 5টা পিলার, এইগুলো আমরা যদি ঠিক করে মেনে আর দুবেলা প্রার্থনা আর নাম ধ্যান, তাহলে আমরা অনেকটা ঠাকুরকে উপলব্ধি করতে পারি। আমার যেটুকু উপলব্ধি হয়েছে, আমি আমার যেমন আমাদের সৎসঙ্গী ইয়েতে দেখেছি যে অনেকেরই বংশ পরম্পরায় অনেক সুন্দর জীবন তাদের চলছে, এত সুন্দর করে। আমরা খুবই বেশি দিনের না, আরো মানে আমার বংশের সবাই পেলে আমি আরো কৃতজ্ঞ থাকতাম ঠাকুরের কাছে। তবে ঠাকুরকে পেয়ে যতটুকু বুঝতে পেরেছি যে আমরা ঠাকুরের পথে যদি ঠিক মতো চলি, তাহলে আমাদের আর কোনো দুঃখ, ভয়, কষ্ট কিছুই আসতে পারে, আসলেও কেটে যায়। আমরা এই ধর্মের ব্যাপারে ঠাকুর এত সুন্দর করে ডেফিনেশন দিয়েছেন। আগে লোকে ভাবতো যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, এগুলো ঠাকুর বলেছেন একটা খাঁটি মানুষ, একটা খাঁটি হিন্দু আর খাঁটি মুসলিমের কোনো তফাৎ নেই। তো আমাদের খাঁটি মানুষ হওয়ার জন্য ঠাকুর যেভাবে আমাদের জন্য অনেক, ঠাকুর যেভাবে কষ্ট করেছেন, এখনো আচার্যদেব আমাদের যেভাবে দিনের পর দিন বসে আমাদেরকে তৈরি করার চেষ্টা করেন, তার প্রত্যেকটা কথা এত মূল্যবান, সেগুলো আমাদের জীবনে আমরা যদি পালন করতে পারি, তবেই আমাদের জীবনটা সুন্দর করে আমরা প্রত্যেকেই সুন্দর করে তুলতে পারি। ঠাকুর বলেছেন যে যতই মন্দির মসজিদ যাই আমরা চাই না কেন, কিন্তু যতক্ষণ আমার চরিত্র ঠিক না হচ্ছে, সেটা আমাদের ঠাকুর আর বড় মা যেভাবে দেখিয়েছে। আজকে মাতৃ সম্মেলনে বড় মা তো, তিনি ঠাকুরও আছেন, বড় মা আছেন, আচার্যদেব আছেন, সবাই আমি মনে করি সৎসঙ্গে সবসময় ওনারা আছেন, আর ঠাকুর তো সর্বত্রই আছেন। তো বড় মা যখন বিয়ে হয়ে অত ছোট বয়সে যখন বিয়ে হয়ে এলেন, তখন স্বামীর প্রতি যে যে ভাবনাগুলো, সেগুলো আমরা ভাবলেই এখন আমাদের কাছে খুবই অবাক লাগে, যে যা বলেছেন সেটা স্বতঃসিদ্ধ করে কোনো তার কোনো প্রত্যুত্তর ছিল না।
এই যে আমরা প্রশ্ন করি, সবকিছুর পেছনেই আমাদের একটা প্রশ্ন থাকে। কারণ আমাদের শ্রদ্ধাটা নেই। আমি আমার জীবনের কথা বলি যে আমি যখন এই আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়িকে দেখতাম, তিনি সবসময় গীতা পাঠ করতেন আমার স্বামীও। তো গীতা পাঠ আমারও অভ্যেস হয়ে গেছিল পড়তে। তখন ঠাকুরকে পাইনি, কিন্তু ঠাকুরের সেই গীতার ভেতরে আমি ঋত্বিক শব্দটা, যজন শব্দটা আমি পেয়েছিলাম। কিন্তু তার মানে আমি কখনোই অর্থটা কখনোই বুঝতে পারিনি। ঠাকুরকে পাওয়ার পরে এই মানেগুলো আমার বোধগম্য হলো যে ঠাকুর, গীতা তো তিনিই দিয়েছিলেন, ঠাকুরই দিয়েছিলেন সেই গীতা। তাই তো ঠাকুর আবার এসে আমাদের এগুলোকে পালন করার জন্য সুন্দর করে আবার আমাদের মধ্যে এগুলো চালিয়ে দিলেন। তো ঠাকুর বলেছিলেন তোদের এই বড় মা, আমি নারী হলে তো বড় মাই হতো। তো বড় মার ভেতরে যে গুণগুলো, সেই ৮টা গুণ, সংরক্ষণ, প্রেরণা, সুপ্রজনন, নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা ও সাহায্য, এই প্রত্যেকটা গুণের অধিকারিণী বড় মা। তাই তো আমাদের কাছে তিনি জগৎজননী, লক্ষ্মী মা। প্রত্যেকটা নারীর ভেতরে কিছু না কিছু তো গুণ থাকেই, তবেই আমরা এই সংসারে চলছি আজ অবধি। তা বড় মাকে দেখে আমাদের আরো অনেক কিছু শেখার, অনেক কিছু জানার, ঠাকুরের সাথে কিভাবে জীবন কাটিয়েছেন, স্বামী তার সবকিছু পরম দেবতা ছিল। তা আমরা সেইভাবে তো আমাদের উম মানে আমরা এইভাবে দেখে আসিনি। ঠাকুর আর বড় মার ইয়ে দেখে আমরা এখন সেইগুলো ভাবতে আমাদের চরিত্রে আমরা কতটুকু পালন করতে পারবো, তবেই ঠাকুর গিয়ে খুশি হবেন আর কি, ঠাকুর বড় মা। তো ঠাকুর আমাদের যেগুলো দিয়ে গেছেন সেগুলো আমরা যদি ঠিকমতো প্রতিপালন করতে পারি, তো ওই গীতার কথাই আমি বলছি যে আমি যখন দীক্ষা নেওয়ার আগের কথা, মানিকদাও বললেন যে আপনার, আমি তো এত কিছু জানি না, কিছু শুনি, কিন্তু সিকোয়েন্স রেখে বলা, তো আমার জীবনেরই কিছু আমি বলছি। যে আমি যখন দীক্ষা নেওয়ার আমি গেলাম, আমি যতটুকু সঙ্গীত সাধনা করেছি তাতে আমাকে আমার দিল্লি মন্দিরেই, আমি তো ছেলের কাছে আছি এখন ব্যাঙ্গালোরে, তো দিল্লি মন্দিরে যখন অ্যানুয়াল উৎসবে আমাকে গানের জন্য, ভজন গাওয়ার জন্য ডাকলো, তখন আমার যে ঋত্বিক, উনি উনি আসামেরই, ডক্টর ভাস্কর চক্রবর্তী, আর ওনার যে স্ত্রী রত্না চক্রবর্তী, ওনারা দুজন মানে খুব বললে যে তোমরা দীক্ষা নিয়ে নাও এখন। মানে গান বাজনা হওয়ার পরে যত ঠাকুরের কথা সবকিছু পরে আমাদেরকে খুব ইনসিস্ট করলেন। তো তার আগে আমার শাশুড়ি বলেছিলেন নবদ্বীপে ওনার গুরু ছিল, তো ওখানে নেওয়ার জন্য। তখন হয়নি আমাদের সম্ভব সেটা। তো আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে কবে দীক্ষাটা হবে। তো যখন আমি ঠাকুরের কাছে গিয়ে মানে সে ঠাকুরের ছবি দেখে আমার মনের ভেতরে এত একটা আনন্দ হলো যে একদম সিম্পল, যেমন আমি অনেক সাধু সন্ন্যাসী দেখে আমিও, কারণ আমি তার পথে তো চলতে পারবো না, ওইভাবে আমার দীক্ষা নেওয়ার সেই ইয়েটা ছিল না। আমি ঠাকুরের এত সুন্দর একটা সিম্পল ইয়ে দেখে আমার খুব ভালো লাগলো যে আমি জীবনে তার ইয়ে পালন করার জন্য চেষ্টা করবো। তাই ঠাকুরকে আমার দীক্ষা নেওয়ার জন্য আমি আমার হাজবেন্ডকে বললাম যে আজকে নিয়েই যাই। উনি বলছেন যখন, তখন আমারও বহুদিনের ইচ্ছে। তো তখন আমার হাজবেন্ড অত রাজি হয়নি, তো ধীরে ধীরে ও অনেকবার বলার পরে বললো ঠিক আছে নিচ্ছি, কিন্তু অত বিশ্বাস ভাবে তখন আমার হাজবেন্ডও মানে নেয়নি। কিন্তু অনেকগুলো উম জীবনের সাথে আমাদের অনেক যেগুলো ঘটনা হয়েছে, যেগুলো ঠাকুরকে আমরা এতদিনে মানে বুঝতে পেরেছি যে ঠাকুর আমাদের সাথে অনেক পূর্বজন্মেরই হয়তো জড়িত ছিলাম, তাই পেয়েছি এইভাবে। তারপরে ধীরে ধীরে আমরা ইষ্টভৃতি ঠাকুরের মন্দিরে যাওয়া, যে সবার সাথে সঙ্গ করা, এই সতের যে সঙ্গ,
এই সঙ্গটার পরেই নিজের জীবনটাকে উপলব্ধি করতে পেরেছি। যদি আজকে সঙ্গ না করতাম তাহলে হয়তো বোঝা মুশকিল ছিল। কারণ বিভিন্ন পরিবেশে আমরা যখন যাই আমাদের মনটাও সেই রকমই বিভিন্ন দিকে মানে চঞ্চল হয়ে ওঠে। আর যখন আমি ঠাকুরের ওখানে আমি নিয়মিত যেতাম, নিয়মিত যেতে যেতে বিভিন্ন সৎসঙ্গে যেতে 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 তখন আমি যে কোনো জিনিস আমি যদি সাধনাটা তো এইটাই যে লেগে থাকা, ওইভাবে লেগে থাকতে থাকতেই তখন বোঝা যায় ঠাকুর কি, যে ঠাকুর আমাদের জন্য কি চেয়েছেন, কিভাবে চলতে বলেছেন। তো ঠাকুর যেগুলো আর কি আমার যেটা মনে হয় যে আমাদের যে বৃত্তি প্রবৃত্তি আজকে সমাজকে যে ধ্বংস করছে, নষ্ট করছে, এই একমাত্র বৃত্তি প্রবৃত্তি। তো আমরা সকালে অক্রোধী অমানি এসব বলি ঠিকই, কিন্তু সময় মতন আমার হয়তো সেই রকম মানে রাগ বা ক্রোধ, লোভ এসেই যায়। যেহেতু আমরা একেবারেই সাধারণ মানুষ, ঠাকুর তাই আমাদের যে সস্তৈনী দিয়েছেন, এই সস্তৈনীর মাহাত্ম্যটা, এই সস্তৈনীটা আমাদের কাছে এত মাহাত্ম্য যে আজকে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী উনি মোদিজি, উনিও এই যে নিরামিষ খাদ্য খাওয়ার জন্য তার দৃষ্টিটা শুদ্ধ, তার মানসিকতা শুদ্ধ না। আমাদের বাংলায় যে দিদি যে কাণ্ডগুলো করলেন, তো ওই খাওয়া দাওয়া আমি মনে করি অনেকটাই, যেহেতু অনেক মুসলিম দেখা যায় যারা সেইভাবে নামাজ পড়ছে 5 বার 6 বার, তাদেরও অনেক নিয়ম আছে। সেই নিয়মগুলোকে সবাই আমরা নিয়মের মধ্যেই চলতে হবে, নিয়মের বাইরে গেলেই ভয়। তো যারা মুসলিমরাও করছে, আমি দেখেছি আমাদের এখানে কিছু মুসলিম আছে তারা 5 বার 6 বার খুব নিষ্ঠা করে করে। তো তারা যাই খাক, কিন্তু ওই সাধনাটা তার জানি না, খাওয়া দাওয়ার এটা আমি এখনো ঠিক জানি না, কিন্তু নিষ্ঠাটা খুব ভালো দেখে মনে হলো যে ঠাকুর তো এইভাবেই বলেছেন আমাদেরকেও, যে আমরা দুবেলা সময় মতো প্রার্থনা, নাম ধ্যান আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ যাতে করতে পারি, আর ঠাকুরের কথাগুলোকে আমরা মেনে চলতে পারি। ঠাকুরের তো বহু জিনিস তার বলার, তো আমাদের জন্য, আমাদের জন্ম জন্মান্তরে তিনি যে কত কিছু দিয়ে গেছেন সেগুলো আমাদের এক জন্মে তো সম্ভব না পালন করা। একটা দুটো যদি আমরা পালন করি তাহলে ওই একটার সাথে দুটো লিঙ্ক হয়ে হয়ে আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করতে পারি, যেটা আমার মনে হয়। তো ঠাকুর যেটা 5টা পিলার দিয়েছেন, যজন যাজন ইষ্টপ্রীতি সস্তৈনী সদাচার, এই 5টা পিলারের মধ্যে আমি সস্তৈনীটা আমার নিজের জীবনের উপলব্ধিটা খুব, যজন যজন আমি এত ঠাকুরকে চিন্তা করি বা বলার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি, কিন্তু বলার মতন অত পারদর্শী হইনি এখনো। কিন্তু সস্তৈনীটা আমার কাছে খুব মনে হয় খুব মাহাত্ম্য। প্রত্যেকটাই ঠাকুরের কোনো জিনিসই আমাদের মানে অবহেলার না। প্রত্যেকটা জিনিসকে আমার নিজের জীবনের মূল্যবোধ দিয়ে ভাবা উচিত যে আমি কি করলে আমি জীবনটাকে সুন্দর করব। আমাদের একটা যে আমরা ঠাকুর বলেছেন যে তোমাদেরকে দেখে যেন মানুষ বলে আমাকে প্রতিষ্ঠা হয়েছে, মানে আমি ঠাকুর যেন আমাদের ভেতরে আছেন এটা দেখে অন্য মানুষেরা বুঝতে পারেন যে সৎসঙ্গী। এই ভাবনাটা আমাদেরকে ভেবে সবসময় আমাদের চিন্তাধারা ভাবনা সবসময় আমাদেরকে শুদ্ধ সতের মধ্যে রাখা। যদিও মন অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে মন আমার সাথে তুই এত চঞ্চল, আমাদের মন সবসময় চঞ্চল, কিন্তু ঠাকুরের নিয়মগুলো পালন করার পর বোঝা যায় যে মন আমার এখনো চঞ্চল, এখনো আমরা মনকে স্থির করতে পারি না। আজকে যে আচার্য দেবের একটা জিনিস এক্ষুনি পড়লাম, তো তিনি বললেন যে 8 মিনিট লাগে আমাদের আলোটা পৌঁছাতে সূর্যের থেকে। মন তাহলে মন এর থেকেও বেশি চঞ্চল। মন আমাদের এত চঞ্চল, মনকে স্থির একমাত্র আমি নিজেকে করতে জয় পারি, গুরুমা। কিন্তু সেইটার মাধ্যমে নিয়মানুবর্তিতার মধ্যে থাকলে
তখন আমি এই মনকে কন্ট্রোল করতে পারবো। তার আগে আমরা করতে পারবো না। যদি ঠাকুরকে যদি সবাই মেনে চলতো আজকে, তাহলে আমাদের সত্যি স্বর্গরাজ্য হতো। তো মানুষ যারা বুঝতে পারছে না এখনো সৎসঙ্গ আর ঠাকুরের জয়গুরু, জিনিস, জয়গুরু মা। অনেকেই বোঝে না। কারণ গীতাতেও পড়েছি আমি যে শ্রদ্ধা না আসলে দৃষ্টি শুদ্ধ হয় না। শ্রদ্ধা সঞ্জায়ত দৃষ্টি শুদ্ধ হয়, এটা একটা সিকোয়েন্স আছে পরপর। তো শ্রদ্ধাটা যখন না থাকে তখন ঠাকুরকে কেউ বোঝার, আমি যখন ঠাকুরের আচার্যদেবের জয়গুরু, কথার জয়গুরু মা। জিনিসগুলোকে জয়গুরু, বোঝার চেষ্টা না করবে শ্রদ্ধা দিয়ে, তখন জয়গুরু মা। জয়গুরু, জয়গুরু। জয়গুরু। হ্যাঁ মাগো, আমার সময় হয়ে গেছে। শ্রদ্ধা মা, সময় হয়ে গেছে মা। হ্যাঁ, আমি তো চেষ্টা করলাম আর কি, আমার কথা জানি না শোনা গেল না বোঝা গেল। হুম। তো আমি সেটাই বলছি যে জয়গুরু, জয়গুরু। আমাদের জীবনের এই জীবনের যেটুকু উপলব্ধি ওইটুকুই বললাম। হ্যাঁ, ঠিক আছে মা।